আজকে আমরা সরলরেখার ঢাল রিলেটেড যে গাণিতিক সমস্যাটা দেখব সেটাতে বলা হয়েছে যে দুইটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করতে বলা হয়েছে। আসো আমরা যদি গ্রাফ না আসলে এটা অক্ষের মাধ্যমে যদি আমরা একটু প্রকাশ করি তাহলে যেটা পাচ্ছি এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম, তাই না? এটা হচ্ছে আমার মূল বিন্দু। আচ্ছা, একটা বিন্দু বলেছে কত, 5, -2 ধরলাম 5, এখানে হচ্ছে আমার 5, আর যেহেতু এটা -2 দ্যাট মিনস হচ্ছে তোমার y অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছে, তার মানে ধরো হচ্ছে এটা হচ্ছে আমার সেই এ বিন্দুটা, এ হচ্ছে 5, -2। আরেকটা বিন্দু হচ্ছে 2, 1 ধরলাম, এটা হচ্ছে আমার 2 এবং এটা হচ্ছে আমার 1। সো আলটিমেটলি এটা কোন বিন্দু? এটা হচ্ছে আমার বি বিন্দু। তো আমাকে এখন বলা হয়েছে যে এই দুইটা বিন্দুগামী আমি একটা সরলরেখা পেলাম, এই সরলরেখাটার ঢাল বের করতে বলা হয়েছে। তো আমরা যদি ঢাল বের করতে চাই আমরা সূত্র কি জানি বলো তো? আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে যে এম, ঢাল এম সমান সমান কি হয়? tan থিটা হয়। tan থিটা সমান সমান আবার কি হয়? y2 - y1, দ্যাট মিনস তাদের কোটির পরিবর্তনের সাথে আমি যদি ভুজের যে পরিবর্তনটা রয়েছে এই পরিবর্তনের অনুপাতটাই মূলত হচ্ছে আমার কি ওই সরলরেখার জন্য ঢাল হবে। তো এখন দেখো এটা তো আমার দরকার নেই, তাই না? কারণ আমার যদি অ্যাঙ্গেল দেওয়া থাকতো তখন হয়তো আমি এই সূত্রটা ইউজ করে ঢালের মানটা বের করতাম। যেহেতু আমার বিন্দু দেওয়া আছে সো আমি এই সূত্রটা ইউজ করব। সো আমরা লিখতে পারছি m = y2 - y1 / x2 - x1। এখন আসলে আমরা বিন্দুগুলো বসাই। আচ্ছা, y2 কোনটা? y2 হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে আমার y2, এটা হচ্ছে x2, এটা হচ্ছে আমার x1 এবং এটা হচ্ছে আমার y1। তাহলে এই অনুযায়ী যদি আমি মানগুলো বসাই তাহলে যেটা পাই সেটা হচ্ছে এটা হচ্ছে 1 - y1 কত? -2, দ্যাট মিনস মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? +2 হয়ে যাবে। x2 কত? x2 হচ্ছে 2, x1 হচ্ছে 5। সো এখান থেকে আলটিমেটলি আমরা কত পাচ্ছি দেখো তো, উপরে 3 নিচে হচ্ছে -3। সো আলটিমেটলি আমি ঢাল পাচ্ছি কত? ঢাল পাচ্ছি -1। তো এইভাবে করে তোমাদেরকে যদি দুটি বিন্দু দেওয়া থাকে তাহলে সেই দুই বিন্দুগামী সরলরেখার ঢাল আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজেই নির্ণয় করতে পারি।